লোহিত সাগরে হুথিদের হামলায় ২৫ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে আরও একটি পণ্যবাহী জাহাজ। এতে প্রাণ গেছে ৪ জনের। উদ্ধার অভিযানে ৬ জনের সন্ধান মিললেও খোঁজ নেই আরও ১৫ আরোহীর। হুথি বিদ্রোহীদের দাবি, ইসরায়েলের ইলাদ বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল গ্রিক মালিকানাধীন এই জাহাজটি। গাজায় আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ চালানো হয় এই অভিযান। গেল এক সপ্তাহের ব্যবধানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির হামলায় বিধ্বস্ত দ্বিতীয় নৌযান এটি। ফের হুতি ঝড়ে কাঁপছে লোহিত সাগর। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতি সংহতি জানিয়ে সাগরের বুকে একের পর এক অভিযান পরিচালনা করছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির প্রতিরোধী হামলায় বুধবার ২৫ ক্রু নিয়ে ডুবে যায় একটি বাণিজ্যিক জাহাজ। হুতিদের দাবি, গ্রিক মালিকানাধীন লাইবেরিয়ান পতাকাবাহী এই নৌযানটির নাম এটারনিটি সি। ইসরায়েলের ইলাদ বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। সেই থেকে এখনও চলছে উদ্ধার কাজ। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় নৌ মিশন। মিলেছে বেশ কিছু মরদেহ, তবে খোঁজ নেই অন্তত ১৫ জনের। মার্কিন দূতাবাস বলছে, হামলায় বেঁচে থাকা কয়েকজন ক্রু সদস্যকে অপহরণ করেছে হুথিরা। তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। এক সপ্তাহের ব্যবধানে হুথিদের হামলায় বিধ্বস্ত দ্বিতীয় জাহাজ এটি। এর আগে রোববার ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজে মিসাইল এবং ড্রোন হামলা চালায় সংগঠনটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধে ২০২৩ সালের নভেম্বরে অভিযানে নামে ইয়েমেনের বিদ্রোহীরা। সেই থেকে লোহিত সাগর এবং আদেন উপসাগরে মিসাইল, ড্রোন এবং ছোট নৌকা ব্যবহার করে প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালায় তারা, যার মধ্যে এ নিয়ে বিধ্বস্ত হয়েছে ৪টি জাহাজ, জব্দ করা হয়েছে আরও একটি। হুতি বাহিনী বলছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকেই ভিড়তে দেয়া হবে না জায়নবাদীদের বন্দরে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।